আর নুন খায় তার গুণ গায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার নিয়ম, যার নুন খায় তার গুণ গায়। দুনিয়ার মধ্যে মানুষ নুন খাইলে যদি গুণ গাইতে হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দয়া আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমাদেরকে করেছেন। নবী সবচেয়ে বেশি আমাদের প্রতি দয়া করেছেন। এই জন্য গুণ যদি গাইতে হয়, সবচেয়ে বেশি আল্লাহর পরে নবীর গুণ গাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? একটু হাত তুলে বলেন, খুশি না বেজার? এই মাহফিল চলবে, চলবে। এই মাহফিল কেউ বন্ধ করতে পারবে? পারবে না। এই জন্য যারা মিলাদুন নবীকে নিয়ে ষড়যন্ত্র করেন, এই বছর সরকারি প্রজ্ঞাপনে সরকারি প্রেস রিলিজে আপনারা দেখেছেন, সেখানে মিলাদুন নবীর মধ্যে ঈদ শব্দটা কেটে দিয়েছিল। এরা ভেবেছিল এই দেশের সুন্নিরা মনে ঘুমিয়ে আছে, ঘুমে আমরা কাজ করে ফেলবো। মানে এই বছর মিলাদুন নবীর মধ্যে ঈদ কাটছে, আগামী বছর মিলাদুন নবী কেটে সিরাতুন নবী বসাবে। আমি বলবো তোমাদের স্বপ্ন থেকে যাবে। এই দেশের আকাশে চাঁদ সূর্য যতদিন থাকবে, এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী ততদিন থাকবে। সরকার পরিবর্তন হবে, নতুন সরকার আসবে, কত সরকার আসবে আর যাবে, নবীর মিলাদুন নবীকে নিয়ে কেউ কোনোদিন ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। কারণ আমরা সুন্নিরা সরকারের মোহতাজ নই, রাজনীতির মোহতাজ নই, ব্যক্তির মোহতাজ নই। আমরা আল্লাহ রসুলের গোলামি করি। আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মিলাদুন নবীর মাসে সবাই খুশি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন, সবসময় আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর। আর এই মাসে তো আমরা বেশি শুকরিয়া আদায় করব, কারণ এই মাস আমার নবীর মাস, এই মাস আমার নবীর আগমনের মাস, এই মাস ইমানদারদের আনন্দের মাস। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করেছেন, ওই মাসের নাম রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, অর্থাৎ রবিউল আউয়াল প্রথম বসন্ত। বসন্ত কেন? বসন্তের মধ্যে ফুল ফুটে, বসন্তের মধ্যে গাছের মধ্যে ফল হয়, বসন্তের মধ্যে পাখিরা গাছে গাছে ডালে ডালে বসে গান গায়। বসন্তের আবহাওয়া আর বছরের অন্য সময়ের আবহাওয়া একরকম নয়। মক্কাবাসী বলে, যেই বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ পাক ওই বছর জমিনের মধ্যে এত বরকত রেখেছেন। মক্কাবাসী বলে, আমরা জীবনে কোনোদিন এত ফসল ফলাইতে পারি নাই, ওই বছর আল্লাহ পাক আমাদের জমিনের মধ্যে যত বেশি ফসল দান করেছে। ওনারা ফসল তুলতে তুলতে ঘর ভর্তি হয়ে গেছে, ঘরে ফসল রাখার আর জায়গা নাই। যাদের কাছে গবাদি পশু ছিল, গাভী ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল, উট ছিল, তারা বলে আমাদের গবাদি পশুর পেট একদম ভরপুর হয়ে গেছে দুধে। আল্লাহ পাক এত বরকত দান করেছে, এত দুধ কোনোদিন তাদের পেটের মধ্যে হয় নাই। ওই বছর কোনো গবাদি পশু শুকনা ছিল না, সবগুলিকে আল্লাহ পাক সবলতা দান করেছে। এমনকি আপনারা জানেন, মক্কার মধ্যে জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বাবাদের অন্তরে এতটা পাষাণ ছিল, তারা নিজের আপন কন্যাকে জীবন্ত কবর দিত। আমার নবী যেই বছর দুনিয়াতে আগমন করবে, ওই বছর যেন কোনো মার বুক খালি না হয়, কোনো ঘরের মধ্যে যেন আহাজারি না আসে। এই জন্য আমার আল্লাহ পাক ওই বছর আমার নবীর বরকতে কারো ঘরে কন্যা সন্তান দান করে নাই, সবার ঘরে ছেলে সন্তান দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই বছরকে আমুল ফারহ বলা হয়, খুশির বছর, আমুল ফারহ। আর আমার নবীর আগমনের মাস রবিউল আউয়াল। যে রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমাদেরকে অনেকে বলেন যে নবী তো 12 তারিখ আসে নাই, নবী 9 তারিখ এসেছেন। আবার অনেকে বলে 2 তারিখ এসেছেন, আবার অনেকে বলে 18 তারিখ এসেছেন। তা আমরা বলি, বাবা
তুমি তারিখ নিয়ে পড়ে আসো। আর দেখো আমরা একদিন না বরং প্রত্যেক বছর এই মাহফিল 5 দিন ব্যাপী করি। আলহামদুলিল্লাহ বলেন না? তুমি তারিখ নিয়ে পড়ে আছো, আমরা তারিখ নিয়ে পড়ে নাই। আর ইমানদারদের জন্য তো প্রত্যেক দিনই ঈদে মিলাদুন্নবী। মিলাদুন্নবী শব্দের অর্থ কি? নবীর আগমনে খুশি হওয়া। এটার নামই কি? ঈদে মিলাদুন্নবী। এটা যে মাহফিল করেই করতে হবে, জুলুস করেই করতে হবে, র্যালি করেই করতে হবে, এটা শরীয়ত বাধ্যতামূলক করে নাই। আমরা ঈদ বলার কারণে অনেক আমাদেরকে বলে আপনারা ঈদ বলেন কেন? ঈদ তো ইসলামের মধ্যে 2টা। আমি বলি ঈদ ইসলামের মধ্যে 2টা, যেটা হচ্ছে ওয়াজিব ঈদ, যে ঈদ পালন করতে হবে অবশ্যই অবশ্যই আবশ্যকীয়ভাবে। আল্লাহ পাক আমাদের উপরে ঈদ ওয়াজিব করেছেন কয়টা? 2টা। একটা ঈদ উল ফিতর, আরেকটা কি ঈদুল আজহা। আর ঈদে মিলাদুন্নবীকে আল্লাহ পাক ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইমানদারদেরকে একটা পরীক্ষা করতেছে, যে যার কারণে আমি ঈদুল আজহা তোমাদেরকে দিয়েছি, আমি ঈদুল ফিতর তোমাদেরকে দিয়েছি। সেই নবীর আগমনের দিনকে আল্লাহ পাক ঈদ হিসাবে আমাদের জন্য ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই। কারণ ওয়াজিব যেটা করা হয়, ফরজ যেটা করা হয়, এটা আপনার অনিচ্ছা সত্ত্বেও করতে হবে। হুকুম কার? আল্লাহর। কিন্তু নবীর মহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেখি আমার বান্দারা, আমি যদি এটাকে ওয়াজিব না করি, ফরজ না করি, তারপরেও আমার বান্দারা খুশি হয় কিনা। যদি আমার বান্দা খুশি হয়ে যায়, এমনকি সহিহ বুখারীর মধ্যে এসেছে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্নে দেখেছেন আবু লাহাবকে। জিজ্ঞাসা করলেন, আবু লাহাব তোমার কবরে কি অবস্থা? আবু লাহাব বলল, আমি বড় আযাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তবে প্রত্যেক সোমবার দিন আমার আঙ্গুলের উপরে, আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা পানি আসে। এই পানি যখন আমি মুখে নেই, সাথে সাথে গোটা 1 সপ্তাহের আযাব আমার কাছে হালকা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন জায়গার হাদিস? সহিহ বুখারীর। বলেন সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু লাহাব বলল, অর্থাৎ ওনার তো ভাই হয়, নবীজির চাচা হয়, কিন্তু আবু লাহাব সে কি ইমানদার না কাফের? কাট্টা কাফের, যাকে লানত দিয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও প্রত্যেক সপ্তাহ সোমবার দিন আমার নবীর আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। এই দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে আল্লাহ পাক আবু লাহাবকেও কবরের মধ্যে ওই নিয়ামত দান করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি আমার ভাইদেরকে বলতে চাই, যদি আবু লাহাব কাট্টা কাফের হওয়ার পরেও, জাহান্নামী হওয়ার পরেও কবরের মধ্যে প্রত্যেক সোমবার দিন তার আঙ্গুলের মধ্যে এই পানিটা আসে, যেটা পান করলে তার 1 সপ্তাহের আযাব তার কাছে হালকা হয়ে যায়, এটা যদি একটা কাট্টা কাফের নবীর আগমনে খুশি হলে আল্লাহ পাক তার প্রতি এই দয়া করতে পারে, ইমানদার মুসলমান আমরা যখন আমার নবীর আগমনে খুশি হব, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকেও ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে আবার বলবে, আপনারা যে করেন তো নবীর সাহাবীরা করছেনি, আর সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়াল করতে হবে কেন? এরা তো প্রত্যেক দিনই মিলাদুন্নবী করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বছরে এই যে 5 দিন ব্যাপী করেন, কেউ 12 দিন ব্যাপী করে, বা আমরা প্রত্যেক চাঁদে 12 শরীফ 11 শরীফ আমরা করি কি করি না? প্রত্যেক সপ্তাহ সোমবার দিন আমরা অনেকে, সবাই না হলেও অধিকাংশ সুন্নি মুসলমান ইমানদার আশিক রাসূল যারা, তারা প্রত্যেক সপ্তাহ সোমবার দিন রোজা রাখার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আমাদেরকে বলে সাহাবায়ে কেরাম করছে কিনা, আমি আপনাদেরকে বলি মিলাদুন্নবীর উদ্দেশ্য কি, মাকসাদ কি? মাকসাদ আমার নবীকে পেয়ে আমরা যে খুশি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামতের কি আদায় করা? শুকরিয়া। কেন? কারণ আল্লাহ পাক নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরাম ফরমাচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু মেহেরবানি করে আসেন, হুজরা মোবারক থেকে একটু মসজিদ নববীর মধ্যে আসেন, দেখেন আপনার সাহাবায়ে কেরাম কি করতেছে। তখন রাত অনেক হয়ে গেছে,
নবীজি হুজরা মোবারক থেকে আসলেন, আসার পরে দেখলেন সাহাবায়ে কেরাম ওনারা মাহফিল করতেছে, একজন আলোচনা করতেছে, বাদ বাকি সবাই শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা সুনানে নাসাইর হাদিস। নবীজি জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমরা এই গভীর রজনীতে কেন বসে আছো? তো সাহাবীকে উত্তর দিয়েছে, শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, জালাসনা লিনাসকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের কাছে দিন হিসাবে ইসলামকে পাঠিয়েছে এবং আমাদের প্রতি বড় দয়া করেছে, আপনি নবীকে আমাদের কাছে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যে আলোচনা করতেছি, সাহাবায়ে কেরাম ওই একই আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আলোচনা আর ওনাদের আলোচনার মধ্যে পার্থক্য আছে? নাই। পার্থক্য কি? আমরা স্টেজ সাজিয়ে, লাইট লাগিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল ভরে আমরা মাহফিল করতেছি, আর ওনারা মসজিদের ভিতরে করেছে। এতটুক পার্থক্য। তো এই পার্থক্যের কারণে এটা যদি বেদাত হয়, তাফসিরুল কোরআন মাহফিলও বেদাত। কথা বলেন না ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা বেদাত, আর টঙ্গীর ইস্তেমা এটা তো বড় বেদাত। কথা বলেন না ঠিক কিনা? তাহলে আমাদের কাজটাই শুধুমাত্র তোমাদের কাছে বেদাত মনে হয়, আর নিজের কাজ খালি দাঁত মনে হয়। সাহাবায়ে কেরামের যুগে এরকম লাইট ছিল না, ফ্যান ছিল না, মাইক ছিল না। তো যেটা ছিল না সেটা দিয়ে ওনারা কেমনে প্রোগ্রাম করবে আমাকে বলেন? আমাকে এখন দাওয়াত দেওয়া হয়েছে, বলে হুজুর আপনি আসবেন, এখন লাইট যদি না থাকে আমরা আপনাকে দেখতে পারবো না, এই জন্য লাইট আনা হয়েছে। আপনি আসবেন, আপনার কথা আমরা শুনতে পারবো না, এই জন্য মাইক আনা হয়েছে। আপনি আসবেন, গরমে বসতে পারবো না, এই জন্য ফ্যান আনা হয়েছে। বৃষ্টি বাদল হতে পারে, এই জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। তো এখন প্যান্ডেল করা, লাইট লাগানো, মাইক লাগানো, এগুলি যদি মিলাদুন নবীর নামে বেদাত হয়, তাহলে তোমরা যে সিরাতুন নবী করো এটা বেদাত হবে না কেন? নবীর যুগে কি সিরাতুন নবী মাহফিল হয়েছে? মিলাদুন নবীর মাহফিল যদি হয় নাই, এটা তোমরা যদি বলো, আমরাও বলবো সিরাতুন নবীও কোনো মাহফিল নবীর যুগে হয় নাই। কিন্তু মাকসাদ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম আমার নবীর আগমনে খুশি হয়ে, নবীকে পেয়ে খুশি উদযাপন করার জন্য ওনারা মাহফিল সাজিয়েছে। মাহফিল সাজিয়ে আমার নবীর প্রশংসা করছে, আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কসম করে বলতে পারবে তোমরা কেন বসে আছো? তখন সাহাবায়ে কেরাম আবারও একই কথা বলল, হুজুর আমরা ইসলাম পেয়ে খুশি, আপনি নবীকে পেয়ে খুশি, আল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি উদযাপন করার জন্য আমরা এখানে বসেছি, আল্লাহর জিকির করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা মনে করিও না আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করেছি এই জন্য কসম করতে বলেছি। না না, আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি নাই, বরং আতানি জিবরাইল ও আখবারানি আন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, আমার কাছে জিবরিল এসেছে এবং জিবরিল এসে আমাকে সংবাদ দিয়েছে তোমরা যারা এখন মাহফিল করতেছো এখানে, আমার আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জমিনের মধ্যে নবীর প্রশংসা যে করবে, আসমানে আল্লাহ তার প্রশংসা করে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আলা হযরত কত সুন্দর বলেছে, আরশ পে তাজা ছিড় চরক, परश पे तुरफा धूम धाम, काने जिधर लगाइए तेरे ही दास्तान है, सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना। তাহলে জমিনের মধ্যে যারা নবীর প্রশংসা করে, আরশে আজিমে আল্লাহ তার প্রশংসা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ये नाज ये अंदाज हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते। আরে আল্লাহ পাক আমাদের শান বাড়িয়েছে আমার নবীর শান বলার কারণে। না হয় আমাকে কে চিনতো, না হয় মসজিদের খতিবকে কে চিনতো, না হয় মাদ্রাসার মুহতামিমকে কে চিনতো। আজকে যেই নবীর কারণে তুমি মুহতামিম হয়েছো, তুমি খতিব হয়েছ, তুমি আল্লামা হয়েছ, আর সেই নবীর আগমনকে খুশি উদযাপন করার জন্য যারা
রাস্তায় জুলুস করে, মিলাদ করে, নবীকে সালাম দেয়, তাদেরকে বেদাতি ফতোয়া দিচ্ছ। কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াতে হবে, তখন হিসাব হবে। তখন কিয়ামতের ময়দানে কিভাবে তোমরা নবীর সামনে মুখ নিয়ে দাঁড়াবে সেটা আমরা দেখব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা যা করি এগুলি নাকি বেদাত। আচ্ছা, আমরা যদি বেদাত হয়, আমাকে বলেন বাইতুল মোকাররমে ঈদে মিলাদুন নবী উপলক্ষে 12 মাসব্যাপী বই মেলা হয়। কি মেলা হয়? এই বই মেলার মধ্যে যারা স্টল দিয়েছে, যারা বেচা কিনা করতেছে, যারা টাকা উপার্জন করতেছে, তো ঈদে মিলাদুন নবী যদি বেদাত হয় তাহলে তাদের প্রত্যেকটা কাজই বেদাত। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু বই মেলার বিরুদ্ধে কোনো ফতোয়া, তো নবীর যুগে কি বই মেলা হয়েছে নি? সাহাবায়ে কেরাম কোনোদিন মিলাদুন নবী উপলক্ষে বই মেলা করেছে? কিন্তু বই মেলার বিরুদ্ধে কোনো ধরনের আপনারা ফতোয়া কোনোদিন শুনেছেন? কেন শুনেন নাই? কারণ বই মেলার মধ্যে তো তাদের পকেট ভারী হয়, পকেটে টাকা আসে, তো যেটার মধ্যে তাদের ইনকাম বাড়ে এটার বিরুদ্ধে কোনো ফতোয়া। আর সাধারণ মুসলমান নবীকে ভালোবেসে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য জশ্নে জুলুস করলে এদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। তো জশ্নে জুলুস আমরা যে করি এটারও দলিল আমাদের কাছে আছে, শুনেন। যেমন মিছিল করা, যেমন আনন্দ শোভাযাত্রা করা, যেমন মাহে রমাদানের স্বাগত র্যালি করা, এইগুলি জায়েজ বিষয়। এইগুলি করলে সওয়াব আছে, মুস্তাহাব বিষয়। আপনি মাহে রমাদানকে স্বাগত জানিয়ে জুলুস করলেন কেন? যে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব। মাহে রমাদান এসেছে, দিনের বেলা পানাহার করবেন না, হোটেল মোটেল বন্ধ করে দেন। এটার দাওয়াত আপনি যে দিলেন, এটা কি খারাপ করলেন না ভালো করলেন? বলেন না, কি করেছেন? ভালো করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেকটা আমল। তো ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যে জশ্নে জুলুস করি, এই জুলুস করি কেন? আমরা পৃথিবীর মানুষকে দাওয়াত দেই। রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, ইমামুল মুরসালিন চলে এসেছে। আর যেই নবীকে আল্লাহ পাক ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহা চরিত্র দান করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যাকে আল্লাহ পাক মহা চরিত্র আদর্শ দিয়ে আমাদের আদর্শ বানিয়েছে, আমাদের মডেল বানিয়েছে। আমরা দুনিয়ার মানুষকে বলি, আমরা দুনিয়ার নেতা নেত্রীকে আমরা অনুসরণ করার দরকার নাই, দুনিয়ার অন্য কোনো মানুষকে আমাদের আইডল বানানো দরকার নাই। আমরা একজনকে আমাদের মডেল বানাবো, তিনি হচ্ছে আমাদের কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তো নেতার পিছনে স্লোগান দিতে তখন তোমরা বেদাত ফতোয়া দাও না। এই দেশের মধ্যে অসংখ্য লং মার্চ হয়েছে, হরতাল হয়েছে। আচ্ছা বলেন, হরতাল, লং মার্চ, এই শব্দগুলি এগুলি কি মুসলমানদের আবিষ্কার না অমুসলিমদের আবিষ্কার? অমুসলিমদের আবিষ্কৃত একটা বিষয়। হরতাল বলেন, লং মার্চ বলেন, তারা এইগুলি করে, তখন বেদাতের ফতোয়া আসে না। আর জশ্নে জুলুস আমরা করি নবীর মহব্বতে, যেটা সাহাবায়ে কেরাম মদিনায় পাকে আমার নবীর আগমনে খুশি হয়ে মক্কার অলিতে গলিতে তারা সেদিন মিছিল করেছে, জুলুস করেছে এবং নাত রাসূল পড়েছিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। তাহলে মদিনাবাসী যদি নবী কিনে জুলুস করতে পারে, আমরাও নবীর আগমনে খুশি জুলুস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তবে জুলুসের মধ্যে কেউ যদি ডিজে গান লাগায়, এটা কি তখন আর হালাল থাকবে না হারাম হয়ে যাবে? জুলুসের মধ্যে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা যদি হয়, যেই জুলুসের মধ্যে পুরুষও হাঁটতেছে মহিলাও হাঁটতেছে একসাথে, এটা কি তখন আর হালাল থাকবে না হারাম হয়ে যাবে? জুলুসের মধ্যে কেউ যদি বেশরিয়তি কাজ করে, যেটা শরীয়ত বৈধতা দেয় না, এমন কোনো কাজ, সেটা শুধু জুলুস কেন, সেটা আজকের মাহফিল হোক, সেটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ঘরে হোক, বাড়িতে হোক, যেখানে করবে শরীয়ত যেটা সাপোর্ট করে না, এমন কোনো কাজ কখনো করা যাবে। এখন আপনি বলেন, জুলুসের মধ্যে তো অনেক ছেলেরা এরকম ডিজে পার্টি করে। আমি বলি, আমাদের সুন্নিরা কখনো ডিজে পার্টি করে না, এগুলি তোমাদের লোক।
এগুলি তোমাদের লোক। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, মাজারের মধ্যে যদি ঢোল বাদ্য তবলা বাজিয়ে কেউ গান বাজনা করে, এটা যেমন হারাম হবে, এখন সারা বাংলাদেশে এরা ছেলে মেয়ে একসাথে বসে বসে ঢোল তবলা বাজাইতেছে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে, এটা কোনভাবে জায়েজ হলো আমাকে বলো? কথা বলেন ঠিক কিনা? তো এটার বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে এখন পর্যন্ত। তো দোষ খালি সব মাজারওয়ালাদের, তোমাদের কোনো দোষ নাই, তোমরা একদম সুফি সাহেব। আমি স্পষ্ট করে বলতে চাই, গান বাজনা সেটা যেখানেই হোক সেটা হারাম, তার মধ্যে কোনো সন্দেহ। বাদ্যযন্ত্র বাজিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা যেখানে হবে, এটা যেখানেই হোক এটা পরিত্যাজ্য, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। তো তোমরা শুধু জুলুসকে টার্গেট কেন করেছ? বাংলাদেশের মধ্যে যদি 1000 জুলুস হয়, এর মধ্যে 1000-এর মধ্যে একটা জুলুসও পাওয়া যাবে না যেখানে গান বাজনা হয়। যদি কোনো ছেলেরা করে থাকে, হ্যাঁ বিক্ষিপ্ত কিছু জায়গায় আমরা দেখেছি জুলুস করার সময় নাচ পড়তে পড়তে যায়, আসার সময় গান গাইতে গাইতে আসে। কিছু কিছু ছেলে এরকম আছে, উশৃঙ্খল ছেলে। তো এরকম উশৃঙ্খলতা, এটা তো শুধু আমাদের জুলুসে কেন, সব জায়গায় হয়। কথা বলে না ঠিক কিনা? মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ার জন্য যখন যায়, কিছু জোতাচোর নামাজি ভেষ ধরে মসজিদের মধ্যে ঢুকে। এখন জোতাচরের জন্য কি নামাজিদের নামাজ বন্ধ করে দিবেন? সুতরাং যারা মাথার মধ্যে উকুন হয়েছে এই জন্য মাথা কাটতে চায়, এদের মতো পাগল ইন্টারন্যাশনাল বেকুবার কেউ নাই। আমাদেরকে আবার বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজার মাধ্যমে মিলাদুন্নবী পালন করেছে, তা আপনারা কেন বিরিয়ানি খান? আচ্ছা বলেন, ওই দিনে বিরিয়ানি খাওয়া যাবে না এমন কোন হাদিস আছে? ওই দিন মিষ্টি খাওয়া যাবে না এমন কোন দলিল কোরআন হাদিসের মধ্যে আছে? তো যেটার নিষেধ নাই ওইটা খাইলে অসুবিধা কি? আমার ভাইয়েরা মনে হয় ওই দিন কিছু খায় না, না খেয়ে থাকে। যারা আমাদেরকে এই হাদিস শোনায় নবীজি সোমবার দিন রোজা রেখেছেন, সুতরাং আপনাদেরকে রোজা রাখতে হবে, আমরা বলি অবশ্যই। মিলাদুন্নবীর পালনের সর্বোত্তম পন্থা ওই দিন রোজা পালন করা। বলেন ওই দিন কি পালন করা? রোজা পালন করা। কিন্তু ওই দিনে কেউ যদি, ধরে নিলাম কেউ রোজা রাখে নাই, এই জন্য কি দান করতে পারবে না? বলে না পারবে কিনা? কেউ রোজা রাখে নাই এই জন্য কি ওই দিন নফল নামাজ পড়তে পারবে না? কেউ রোজা রাখে নাই এই জন্য কি ওই দিন কোরআন তেলাওয়াত করতে পারবে না? কেউ রোজা রাখে না এই জন্য উনি কি সহিহ হাদিস থেকে একটা হাদিস পড়তে পারবে না? তাহলে আমাকে বলেন, যারা আমাদেরকে বলে নবীজি রোজা পালন করেছেন, আপনারা ওইটা না করে মাহফিল কেন করেন, জুলুস কেন করেন, বিরিয়ানি কেন খান? আমি বলি তাইলে তুমি মনে হয় ওই দিন ঘরের মধ্যে বসে থাকো, কিছু করো না, তোমার মনে হয় 5 ওয়াক্ত নামাজ ওই দিন নাই। কথাবার্তার ব্যবসাবে এরকমই তো মনে হয় নাকি? আমার কথা হচ্ছে জায়েজ পদ্ধতিতে যেই বিষয়টা জায়েজ, এমন প্রত্যেকটা প্রকার ইবাদতের মাধ্যমে ওই দিনকে আমরা যদি উদযাপন করি, আমাদের উপরে খুশি হবেন কে? কেউ রোজা রেখেছে, কেউ নফল নামাজ পড়েছে, কেউ দান সদকা করেছে, কেউ কোরআন তেলাওয়াত করেছে, আর কেউ কিছু করতে পারে নাই, অন্তত একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলেছে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আমার নবী ইরশাদ করেছে, মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা ইবাদত, এটাও একটা সাদাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যে যেরকম ভাবে পারবো আমরা নবীর মিলাদ করব। কথা বলেন না ঠিক কিনা? তোমাদের যতই ষড়যন্ত্র তোমরা করো, যতই আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, কারণ দেখবেন নামাজের ভিতরে শয়তান আপনাকে এমন ধোঁকা দিবে, একদম নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলার পরে বাজারের খেয়াল, পরিবারের খেয়াল, কালকে কি করবেন না করবেন এইগুলির খেয়াল। নামাজের আগেও এই খেয়াল আসে না, পরেও এই খেয়াল আসে না। আসে কখন? নামাজের ভিতরে। কেন? কারণ শয়তান তখন আপনার পিছনে লেগে যায় নামাজকে ধ্বংস করার জন্য। ঠিক একইভাবে শয়তানের কাজ হচ্ছে খালি ওয়াসওয়াসা দেওয়া। এই সমস্ত যারা আমাদেরকে বেদাতি বলছে, এরা মূলত এরাই বেদাতি, কারণ এদের অন্তরে নবীর মহব্বত যদি থাকতো, নবীর উম্মতকে কখনো ওয়াসওয়াসা দিতে পারতো না। কথা বলে ঠিক কিনা? এরা ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানের দালালি করতেছে। হযরতে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, শয়তান
জীবনে 4 বার ক্রন্দন করেছে। কয়বার? একবার যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার যখন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান বানিয়েছে, তার ইবাদত ধ্বংস করে দিয়েছে, তখন সে কেঁদেছিল। আরেকবার যখন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তখন শয়তান আবার কেঁদেছিল। আবার যখন আমার নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছে, তখনও শয়তান কেঁদেছিল। এবং যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে, তখনও শয়তান কেঁদেছিল। তাহলে মিলাদুন নবীতে কষ্ট পায় শয়তান, মিলাদুন নবীতে কাঁদে কে? শয়তান। আর কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সবাই নবীর আগমনে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তান আমার পেট মোবারকের ভিতরে, তিনি বলেন আমি আকাশের মধ্যে একটা তারকা দেখলাম। এই তারকাটা আস্তে আস্তে মনে হয় আমার ঘরের কাছে, এত কাছে চলে আসছে, মনে হয় এখনই আমার ঘরের উপরে খসে পড়বে। সুবহানাল্লাহ বলেন না। উনি বুঝতে পারলেন ওনার পেট মোবারকের মধ্যে যিনি আছেন উনি সাধারণ কেউ না, উনি ইমামুল মুরসালিন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা কথা মহিলারা ছড়াইয়ে দিছে। কি বলে? আমিনা তো শরীরের মধ্যে আতর গোলাপ মাখে, তার কাছে গেলে সুগন্ধি পাওয়া যায়। তা আরবের মধ্যে রেওয়াজ ছিল বিধবারা কখনো সুগন্ধি ব্যবহার করবে না। বিধবা তো বিধবাই, সে শোক পালন করবে, সে কেন সুগন্ধি মাখবে? এই কথাটা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীর আম্মাজান আমিনাকে ডাক দিয়ে বলেন, মা শুনলাম তুমি নাকি শরীরের মধ্যে আতর গোলাপ মাখো, অথচ আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, এখন তো মা তুমি বিধবা হিসাবে শোক পালন করার কথা, তুমি কেন আতর মাখো? তখন মা আমেনা বললেন, আব্বাজান আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন আমার শরীরের মধ্যে আতর গোলাপ মাখি নাই, কিন্তু যেই দিন থেকে আমার পেটের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুবাস শুরু হয়ে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন, নবীজির নূরের আলোতে বসরা এবং পারস্যের বড় বড় রাজপ্রাসাদ উনি ওনার ঘরে বসে নিজের চোখে দেখতে পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে লাইট লাগিয়েছেন, এই যে সুন্দর করে সাজিয়েছেন, এই সাজানোটা এটা আমার আল্লাহ 12 রবিউল আউয়ালে আল্লাহ কুদরতিভাবে তখন সাজিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর সেই সুন্নত আদায় করতেছি যেটা আল্লাহ আমার নবীর আগমনের সময় করেছিলেন। পৃথিবীকে সাজিয়েছেন, পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। তখন তো নবীর মিলাদ করার জন্য কোনো সাহাবী ছিল না, তখন তো নবীর উম্মত হয় নাই কেউ। এই জন্য আল্লাহ কুদরতিভাবে আল্লাহ নিজের ব্যবস্থাপনায় নবীর মিলাদকে উপলক্ষ করে গোটা পৃথিবীকে সাজিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের কত সুন্দর করে বলেছেন, জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ সবার হুশ আছে দেখা যায়, কেউ হাত তুলে নাই। সবাই মহাব্বতে এক আওয়াজে আমি অর্ধেক আপনার অর্ধেক, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, তাই না? এই জন্য আমি একা একা পড়বো, আপনার চুপ করে থাকবেন হবে না। আমি অর্ধেক আপনার অর্ধেক, সবাই মহাব্বতে। জশ্নে আমদে রসূল লা বিবি আমিনা কি ফুল হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह ला जश्ने आमदे रसूल चेहराए मुस्तफ़ा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया चेहराए मुस्तफ़ा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो
লা আল্লাহি আল্লাহ बोलो अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल ही अल्लाह बीबी आमिना की फूल। ता আমার নবী যখন দুনিয়াতে আগমন করবেন, আমার আল্লাহ শুধু ওই সময়কে সাজিয়েছেন, ওই সময়ে মানুষকে জানিয়েছেন তা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সৃষ্টির দিক থেকে প্রথম, আগমনের দিক থেকে সর্বশেষ। সুবহানাল্লাহ বলেন না? নবী ইরশাদ করেছেন, কুনতুন নবী ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের সৃষ্টি যখন হয় নাই তখনও আমি নবী ছিলাম। বলেন তখন আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। এবং আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবী এখনো আসে নাই। আমরা তো আজকে 1446 হিজরিতে 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদ মিলাদুন্নবী করতেছি। আজকে থেকে 1446, তার পূর্বে আমার নবী 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে আগমন করেছেন। তারও হাজার বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে, যখন আদম আলাইহিস সালাম এখনো আসে নাই দুনিয়াতে, যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই, তখন রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর আগমনের কথা ঘোষণা করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাটা কত ইম্পর্টেন্ট দেখেন। আল্লাহ পাক বলে, আপনাদেরকে নবুয়ত রিসালাত দেওয়ার পরে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একজন রসুল আসবে। সুবহানাল্লাহ বলেন। এবং আপনার সেই রসুলকে সাহায্য করবেন, ওনার উপর ঈমান আনবেন। সমস্ত নবীগণ আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আল্লাহ ঠিক আছে, আমরা ওয়াদা করতেছি আপনার হাবিব যখন আসবে তখন আমরা সবাই আপনার হাবিবের উপর ঈমান আনবো। আমার নবী ইরশাদ করেছেন, যখন আমি দুনিয়াতে আগমন, নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, নবীজি ইরশাদ করলেন, যদি আজকে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত থাকতো, মূসা আলাইহিস সালামের নবুয়ত চলতো না, সে নবুয়ত ছেড়ে দিয়ে আমি নবীর উম্মত হয়ে যেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আমার নবীর উপরে ঈমান এনেছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ আপন আপন উম্মতের কাছে আমার নবীর দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে, আখির জামানার নবী আসবে, নবী আসবে, নবী আসবে। নবী ইরশাদ করেন, আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাকে সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছে সবার পরে। কারণ প্রধান অতিথি মাহফিলের শুরুতে আসে না শেষে আসে? বলে না কখন আসে? আগে যারা এসেছে সবাই দাওয়াত দেয়, প্রধান অতিথি আসবে, প্রধান অতিথি আসবে। মাহফিল যখন জমে যায়, মাহফিল যখন ভরপুর হয়ে যায়, মাহফিল যখন একদম তার যৌবনে পদার্পণ করে, তখন প্রধান অতিথি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছে, এই কায়নাতের প্রধান অতিথি, কায়নাতের চিফ গেস্ট আমার দয়াল নবীজি। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে আমি নবীর চাইতে সম্মানিত আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে যখন নফসি নফসি করবে, তখন আমি নবী নফসি বলবো না, আমি তখন বলবো উম্মতি। যখন কারো সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন না, কেউ যখন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না, তখন আমি নবী সবার আগে সুপারিশ করব। আমার নবীর সম্মান কম না বেশি? কেমন বেশি? আল্লাহ পাক ইরশাদ করেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমি কোন কোন রসুলের উপরে একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি। নবীগণ ওনারাও শ্রেষ্ঠ, কিন্তু ওনাদের উপরে রসুলগণ শ্রেষ্ঠ। বলেন ওনাদের উপরে কারা শ্রেষ্ঠ? রসুলগণ। নবী হচ্ছে 1,24,000, মতান্তরে 2,36,000, আর রসুল হচ্ছে 313 জন। তাহলে বাদ বাকি নবীদের চাইতে 313 জন রসুলের সম্মান কম না বেশি? বেশি। আবার রসুলদের মধ্যে উলুল আজম পয়গাম্বর হচ্ছে 5 জন। বলেন উলুল আজম পয়গাম্বর কয়জন? 5 জন। তো 313 জন থেকে ওই 5 জনের মর্যাদা বেশি। আল্লাহ পাক ইরশাদ করে, মিনহুম মান কাল্লামাল্লাহ, এর মধ্যে আমি কারোর সাথে কথা বলেছি, যেমন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, ওনার লকব হচ্ছে কালিমুল্লাহ। আর আল্লাহ পাক বলে ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর তার চাইতে মহামর্যাদাবান আরো একজন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের চাইতেও, তার চাইতেও আল্লাহ পাক আরো কাউকে সম্মানিত করেছেন। মূসা আলাইহিস সালামের শান কতটুক?
যার সাথে আল্লাহ কালাম করেছেন, এই জন্য ওনার লকব হয়েছে কালিমুল্লাহ। কিন্তু আল্লাহ পাক ওনার সাথে দিদার দেয় নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন রাব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ পাক বলেছিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় আশেক ছিলেন, আল্লাহর বড় দেওয়ানা ছিলেন। আল্লাহকে বলে, আল্লাহ তুমি বলেছো তোমাকে আমি দেখতে পারবো না, আমার দেখা সম্ভব না, কিন্তু তোমার তো দেখা দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? আমার না দেখার ক্ষমতা নাই, তোমার তো দেখা দেওয়ার ক্ষমতা, তো তুমি তোমার ক্ষমতা একটু দেখাই দাও না। আল্লাহ পাক বলে, হ্যাঁ মুসা এখন ঠিক বলছো, তোমার দেখার ক্ষমতা নাই, আমার দেখা দেওয়ার ক্ষমতা আছে। তাহলে তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকায় থাকো। আল্লাহ পাক পাহাড়ের মধ্যে কিঞ্চিত নূর মুবারকের জালওয়া ফেললেন, পাহাড় পুরে ছাই হয়ে গেল, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে দেখতে পারে নাই। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক 7 আসমান জমিন লৌহ কালাম সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে নিয়ে গেলেন, কত দূর নিলেন? আল্লাহ পাক বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তীর আর ধনুক যত নিকটে, আমি আমার মাহবুবকে এত নিকটে নিয়ে এসেছি। মুসা কালিমুল্লাহ আল্লাহকে নয়, আল্লাহর নূর দেখার পরে বেহুশ হয়ে গেছে। আর আমার নবী যখন আরশে আজিমের মেহমান হয়ে গেছেন, আল্লাহ পাক সমস্ত পর্দা খুলে ফেললেন, সকল পর্দা উঠে গেল। আমার নবী আল্লাহকে দেখলেন। আমার নবী ইরশাদ করেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান সূরাতি, আমি আমার চোখে আল্লাহকে দেখেছি উত্তম সূরতে। এরপরে আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ তো বেহুশ হয়েছে, আর আমার নবীর চোখ মোবারকের শান শুনো, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি তো দেখেছেন, দেখার পরে বেহুশ হবেন দূরের কথা, ওনার চোখের পলকও পড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। तूरे पर कहा रब ने लंतरानी मूसा, तूरे पर कहा रब ने लंतरानी मूसा, तूरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, बोले ना, जिसका कोई सानी नहीं वो नबी, मेरे मुस्तफ़ा की अज़मत का, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किना। जरा बोले ना सुभान अल्लाह, एक बार बोले या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जे नबीर शान एत महान, दुनियार मध्य আল্লাহ পাক আমার নবীকে ছাড়া অন্য কাউকে দিদার দিয়েছেন? দেয় নাই। শুধু দিদার তো অনেক পরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সমস্ত নবীদেরকে যখন সম্বোধন করেছেন, কোরআনের মধ্যে এসেছে, কখনো নবীদেরকে আল্লাহ পাক ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া দাউদ বলেছেন। কিন্তু কোরআনের কোনো জায়গায় ইয়া মুহাম্মদ আছে? নবীকে আল্লাহ পাক কোথাও নবীর নাম ধরে ডাকে নাই, বরং যেখানে ডাকার সময় এসেছে কখনো ইয়াসিন বলেছেন, কখনো তহা বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসির বলেছেন, কখনো আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম যেখানে আছে সাথে সাথে নবীর লকব আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক যেখানে যেখানে আমার নবীর নাম মুবারক বলেছেন, নবীর নাম আলাদা করে বলেন নাই, বরং নবীর নামের সাথে নবীর লকব সহ বলেছেন। শুধু তাই নয়, অন্যান্য নবীর উম্মতরা ওনারা আপন আপন নবীদেরকে তাদের নাম ধরে ডাকতেন। যেমন কোরআন শরীফের মধ্যে আছে কলু ইয়াহুদু, কলু ইয়াহুদু মা জিতানা বিবাইয়িনাতিন। হুদ আলাইহিস সালামের উম্মতরা হুদ আলাইহিস সালামকে বললেন, হে হুদ, আপনি আমাদের কাছে কোনো স্পষ্ট দলিল নিয়ে আসেন নাই। নাউজুবিল্লাহ বলেন না। অথচ উনি দলিল সহকারেই তো এসেছেন। প্রত্যেক নবীদের কাছে দলিল আছে না নাই?
তো একদল দল কানা মানুষ আছে, এদেরকে হাজারটা দলিল দিলে বলে বিচার মানে তাল গাছটা আমার, আছে না এরকম? তো এই মার্কা উম্মত আর কি, ওই উম্মত বলতেছে ইয়াহুদু মাজি তানা বিবাইয়িনাতিন, হে হুদ আপনি আমাদের কাছে কোনো দলিলই আনেন নাই। এখানে হুদ আলাইহিস সালামের উম্মত ওনাকে ওনার নাম ধরে ডেকেছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারারা তারা ঈসা আলাইহিস সালামকে বলছে ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইস্তাতিউ রব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে ঈসা তোমার রব কি পারবে আসমান থেকে আমাদের জন্য জান্নাতের খাবার নাজিল করতে? এখানে ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলতেছে ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম ইলাহাতান কামা লাহুম ইলাহাতুন কামা লাহুম আলিহাতুন। মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে হে মূসা এরা যেরকম মূর্তি পূজা করতেছে তুমি এরকম আমাদের জন্য এরকম কিছু মূর্তির ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ বলেন না, বলে আমরা না দেখা খোদার ইবাদত করতে চাই না, আমরা দেখে দেখে ইবাদত করবো। তো যারা মূর্তি পূজা করে এরা দেখে দেখে করে না, আর আমরা কি দেখে করি না না দেখে করি? কারণ না দেখে বিশ্বাস করার নামই কি? ঈমান। তো মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, তাদের যেরকম মাবুদ আছে মূর্তি আছে আমাদেরকে এরকম কিছু একটা স্থির করে দাও আমরা যেন তার পূজা করতে পারি। এখানে অন্যান্য নবীর উম্মতরা নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু আমার নবীর শানে যেন কেউ এই বেয়াদবি না করে এই জন্য আল্লাহ পাক নিষেধ করে দিলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। ইমানদারগণ খবরদার আমার নবীকে তোমরা নাম ধরে ডাকবে না, একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা এইভাবে ডাকবে না। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য উম্মত নবীদেরকে নাম ধরে ডেকেছে, আর আমার আল্লাহ নিজেও কোনোদিন আমার নবীকে নাম ধরে ডাকে নাই। এমনকি যখন অমুসলিমরা আমার নবীকে বলতো রাইনা বলে আমার নবীকে তারা ব্যঙ্গ করত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, হে ঈমানদারগণ আমার রাসূলকে রাইনা বলে ডাক দিও না। রাইনার একটা অর্থ হচ্ছে রাখাল, তারা আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে আমার নবীর ইজ্জতকে কমাতে চাইতো। আল্লাহ পাক বলে খবরদার মুসলমান তোমরা আমার রাসূলকে রাইনা বলিও না। রাইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। আল্লাহ পাক বলে না তোমরা এই শব্দ দিয়ে নবীকে বলিও না, বরং বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর আমাদের প্রতি দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাথে আদব করতে হবে কিরকম আল্লাহ পাক শিখিয়েছেন। আদব এটা এক নাম্বার। সুন্নিদের ভিতরে অন্য কিছুর ঘাটতি থাকলেও নবীর প্রতি আদবের ঘাটতি নাই, কথা বলেন না ঠিক কিনা? আর এদের ভিতরে যারা আমার রাসূলের শান সহ্য করতে পারে না, রাসূলের মহব্বতের কথা শুনলে বেদাত আর শিরকের ট্যাগ লাগাইতে চায়, এদের ভিতরে ইবাদত বেশি থাকলেও আদবের ঘাটতি আছে, কথা বলেন না ঠিক কিনা? তো এরকম ইবাদত দিয়ে কোনো কাজ হবে? যদি কাজ হইতো তাহলে তো শয়তান সবার আগে জান্নাতে যাইতো। শয়তানের ইবাদত সবচেয়ে বেশি ছিল, কিন্তু তার ভিতরে আদব ছিল না। বলেন কি ছিল না? আদব ছিল না। সুতরাং আমার ভাইয়েরা যারা কথা বলবেন হুশ করে বলার চেষ্টা করবেন, কথায় কাজে আমার রাসূলের সামনে যদি বেয়াদবি হয়ে যায়, শয়তানের হাজার লক্ষ কোটি সেজদা এক মিনিটে যদি ধ্বংস হতে পারে, আপনার ইবাদত ধ্বংস হতে এক সেকেন্ডও লাগবে না, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক। রাসূলের ব্যাপারে কথা বলছেন, কার ব্যাপারে? যেই রাসূলের শান অন্য নবী এবং রাসূলগণের শান যদি আপনি বলেন, কোন রাসূলকে আমরা ছোট করি না, কিন্তু অন্য নবীদের শান যেখানে শেষ আমার নবীর সম্মান সেখান থেকে শুরু, কথা বলেন ঠিক কিনা? যখন নবীজি গেলেন মেরাজে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে ইয়াকুব আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। সমস্ত নবীগণ
আল্লাহ পাক আপন আপন মর্যাদা অনুযায়ী কাউকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহকে সপ্তম আসমান পর্যন্ত মর্যাদা দান করেছে। আর আমার নবীকে আল্লাহ পাক শুধু সপ্তম আসমান পর্যন্ত নয়, সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। এজন্য আলা হযরত কত সুন্দর করে বলেছেন, আসমান নহি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे नबी सबसे সমস্ত নবীগণ উম্মতের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, কিন্তু আবার যখন উম্মত ওনাদেরকে কষ্ট দিয়েছেন তখন ওনারা আবার বদদোয়াও করেছেন। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম উম্মত নূহ আলাইহিস সালামের অবাধ্যতা করার কারণে উনি তাদের আযাবের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমার নবীর গোটা জিন্দেগিতে কোনদিন আমার নবী আযাবের দোয়া করে নাই, বরং যতই কষ্ট হয়েছে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ধ্বংস করিও না, আমার কওমকে হেদায়েত দান করো। এমনকি অন্যান্য উম্মত যখন নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক উম্মতকে ধ্বংস করবে না এটার গ্যারান্টি দিয়ে বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হুজুর, আপনি তাদের সাথে যতক্ষণ আছেন আপনার কারণে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব দেব না, আপনি তাদের সাথে থাকার কারণে। সুবহানাল্লাহ বলে না? এখনো উম্মতে মুহাম্মদী দুনিয়ার মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে আমরা পৃথিবীর মধ্যে বসবাস। আলহামদুলিল্লাহ বলেন। 700 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা কয়শো কোটি? 200। বলেন কয়শো কোটি? 200 কোটি। এটা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু বিগত নবীর উম্মত যখন নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করেছে, তখন আল্লাহ একজন দুইজনকে না গোটা উম্মতকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কারণ আমাদের সাথে আমার নবীজি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সিকিউরিটি হিসাবে, আমাদের জিম্মাদার হিসাবে, যেমন আপনি যদি বিদেশে যান, আমেরিকা, ইউরোপ যদি আপনি যাইতে চান, তখন ওখান থেকে আপনার ভিসা নেওয়ার জন্য একজন স্পন্সর লাগবে। স্পন্সর কি এই দেশে থাকে না সেখানে থাকে? সেখানে থাকে। কারণ আপনি অঘটন ঘটাইলে এই দেশের মানুষকে খুঁজে পাবে কোথায়? ওই দেশের সরকার। এই জন্য ওখানে একজন সিকিউরিটি পার্সন যিনি আপনার হয়ে জিম্মাদারি নিবে। আপনি অঘটন ঘটাইলে সরকার তাকে ধরবে। আপনার খরচ, আপনার থাকা, আপনার খাওয়া আপনার জিম্মাদারির মধ্যে না তার জিম্মাদারির মধ্যে। এই জন্য একজন স্পন্সর থাকে যিনি আপনাকে সিকিউরিটি দেবে। আর আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। নবী ইরশাদ করেন, দুনিয়া এবং আখিরাতে আমার চাইতে আপন আমার উম্মতের আর কেউ নাই। আমাদের সবচেয়ে আপন আমার নবীজি। বলেন আমাদের সবচেয়ে আপন কে? আমার নবীজি। আল্লাহ পাক ইরশাদ করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি ঈমানদারের জানের চাইতে বেশি আপন, জানের চাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যখন দুনিয়াতে হয় আপনি খুশি হন না বেজার হন? মিষ্টি খান কি খান না? আবার আকিকা করা সুন্নত। আপনি সামর্থ্যবান যদি হন, কেউ 2টা ছাগলের জায়গায় একটা গরুও তো দেয়, আছে না নাই? না আপনি কি বলবেন নবীজি দিয়েছে 2টা ছাগল, তুমি গরু কেন দিছ? শুধু গরু একটা কেন? যার সামর্থ্য আছে 100টা দিলেও কোনো অসুবিধা আছে? কোনোদিন বেদাত ফতোয়া শুনেছেন যে একজনের আকিকা খাইতে গিয়ে কোনো হুজুর বলেছে নবী তো 2টা ছাগলের বেশি ছেলেদের জন্য দেয় নাই, তো তুমি কেন 100টা দিছো, একটা গরু কেন দিছো? এটা বেদাত, এখানে খামু না। এই কথা কোনোদিন হুজুররা বলেছে? বলে নাই কেন? বলতে গেলে তো খাওয়া হারাম হয়ে যাবে। যারা বলে মিলাদুন নবী উপলক্ষে জুলুস করেন, র্যালি করেন, এই করেন, সেই করেন, এগুলি তো নবী করে নাই। আমাকে বলেন নবীর সাহাবায়ে কেরাম কোনোদিন সন্তানের আগমনে খুশি হয়ে মিষ্টি খাওয়াইছে? এরকম একটা দলিল দেন। কোনোদিন কোন সাহাবী নিজের সন্তানের আগমনের খুশিতেও
মিষ্টি খায় নাই, কাউকে খাওয়ায়ও নাই। কিন্তু এগুলি একটা রেওয়াজ। আমাদের দেশে যেমন আমরা মিষ্টি খাই, এদের দেশে এরা খেজুর খায়। আরব দেশের মানুষ কি খায়? তো ওখানে খেজুর বেশি পাওয়া যায়, ওনারা খেজুর খায়, এই জন্য আমরা মিষ্টি খাইলে কি বেদাত হয়ে যাবে? আচ্ছা, রোজার মাসে আমরা যে ছোলামুড়ি খাই, আরব দেশের মানুষ কোনোদিন ছোলামুড়ি খায়নি। মানে আপনি যদি বলেন এরা তো কোনোদিন ছোলামুড়ি দিয়ে ইফতার করে নাই, নবীজি কোনোদিন ছোলামুড়ি খায় নাই, আপনি কেন খাচ্ছেন? এটা তো বেদাত করতেছেন। এটাও কি? আপনি যদি এই কথা বলেন, মানুষ আপনাকে কি সুস্থ বলবে না পাগল বলবে? বলে না কি বলবে? পাগল বলবে। তো যখন যেই সমাজে যেইভাবে যেই রেওয়াজ, ওই রেওয়াজ অনুযায়ী জায়েজ পদ্ধতিতে কেউ যদি আমার নবীর আগমনে খুশি হয়ে কেউ সামর্থ্য রাখে, একটু আপনাকে একটা পানি খাওয়াবে, একটা পানি, কোনো অসুবিধা আছে? একটা খেজুর খাওয়াবে, অসুবিধা আছে? বাচ্চাদেরকে একটা চকলেট খাওয়াবে, অসুবিধা আছে? নাই। যারা এই ফতোয়াবাদী করে উম্মতকে বিভ্রান্ত করতে চায়, এদের কাছ থেকে আমাদের সুন্নিদেরকে সতর্ক থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীজির মিলাদ এটা আমাদের জন্য নিয়ামত। সন্তান হলে যেভাবে আমরা খুশি হয়ে মানুষকে খাবার খাওয়াই, প্রতিবেশীর কাছে মিষ্টি পৌঁছিয়ে দেই, মিলাদ নবী উপলক্ষে আমরা নবীর উম্মত হয়ে যে যত বেশি পারবো তত বেশি সদকা করবো, খায়রাত করবো। কথা বলেন না ঠিক কিনা? পিয়ারে হাজির, যাই হোক, আমি বলতেছিলাম আমার নবীর কোনো তুলনা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে যত মুআজিজা দেওয়া হয়েছে, কাউকে একটা, কাউকে 5টা, কাউকে 10টা, এরকম করে যত নবীর যত মুআজিজা আছে সবগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে তার চাইতে বেশি মুআজিজা দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে উনি যখন চাইতেন লাঠি বড় হয়ে যেত, ওনার ফল খাইতে মন চাইছে, লাঠি ধরছে, লাঠি বড় হয়ে ফল পেরে ওনার হাতের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মুসা আলাইহিস সালামের লাঠির মুআজিজা। আর আমার দয়াল নবী লাঠি দিয়ে ফল পাড়তে হইতো না, বরং গাছকে ইশারা দিতে দেরি, গাছ লাব্বাইক বলে নিজের জায়গা ছেড়ে নবীকে সাজদা দিতে দেরি করে না। নবী নয়, বরং এক ইহুদি নবীর কাছে আসলেন, বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই গাছকে ডাক দেন, দূর থেকে একটা গাছ দেখায়, বলতেছে ওই যে গাছটা, এই গাছটা যদি আপনার কথা শুনে আপনার ডাকে যদি সাড়া দেয়, আমি তখন ইসলাম কবুল করব। আমার নবী বললেন, এই ইহুদি, আমি গাছকে ডাক দেব, গাছ আমার ডাকে সাড়া দেবে, এটার মধ্যে কি ফজিলত? বরং তুমি গাছকে গিয়ে বলো আমি নবী তাকে ডেকেছি। আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তা আমার নবী গাছের জন্য রহমত না? বলেন, আমার নবী গাছের জন্য কি রহমত? তা আমাকে যদি আমার নবী ডাক দেয় বাংলাদেশ থেকে, আমার খুশিতে কলিজা ফেটে যাবে, কখন দৌড়ায় নবীর কাছে যাব, ঠিক কিনা বলেন? তো এটা যদি আমাদের অবস্থা হয়, ওই গাছের কি অবস্থা? গাছ তখন খুশিতে হেলে দুলে শিকড় বাকড় একটা দৌড় দিয়ে আমার নবীর কদমের সাজদায় লুটে পড়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দান করেছেন। উনি লাঠি দিয়ে যখন পাথরে আঘাত করেছেন, পাথর ফেটে সেখান থেকে ঝর্ণা বের হয়েছে। তো পাথরের ভিতর থেকে ঝর্ণা বের হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন, বড় বড় ঝর্ণা যেগুলি দেখবেন, পাথরের মাঝখান থেকেই তো ঝর্ণাগুলি, পানিগুলি আসে, তাই না? এগুলির উপরে পাথর আছে, পাথর ভেদ করে পাথরের উপর দিয়ে ঝর্ণা আসে। তো পাথরের সাথে ঝর্ণার একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর থেকে নয়, বরং আমার নবীর আঙ্গুল মোবারকের ভিতর থেকে আমার নবী ঝর্ণা বের করেছেন। মুসা আলাইহিস সালামের মুআজিজা, উনি পাথর থেকে পানি বের করেছেন। আর আমার নবীর মুআজিজা, আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ফোয়ারা বের হয়েছে। 1400 সাহাবী হুদাইবিয়ার মধ্যে তারা বলেন, আমরা নবীর আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হয়েছে, এই পানি পান করলাম, ওযু করলাম, আমাদের যত প্রয়োজন ছিল আমরা নবীর এই হাত মোবারকের পানির বরকতে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করলাম। সুবহানাল্লাহ বলেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খুব খিদা লাগছে, অনেক দিন যাবত না খাওয়া। তো নবীজির সাহাবীদের আমল ছিল কখনো নিজেদের কষ্টের কথা মানুষকে বলতেন না। এটা গায়রাত, এটা ইমানদারদের ভূষণ। কষ্ট হলে সবর করবেন, বলবেন একমাত্র আল্লাহকে। বলেন, কাকে বলবেন? আল্লাহকে। তো উনি সবর করতেছেন, কিন্তু সবর আর করতে পারতেছেন না। তো
তিনি মসজিদের বারান্দার মধ্যে বসে আছেন। বলে আমি যে ক্ষুধার্ত এটা হয়তো কেউ না কেউ হয়তো বুঝবে, তা আমাকে দেখার পরে হয়তো তিনি একটু কিছু না কিছু হলে আমাকে খাওয়াবে। কিন্তু যারা আসতেছে মসজিদে ঢুকতেছে ঠিক আছে, ওনাকে দেখার পরও ওনার যে একটা ইচ্ছা যেটা উনি যে ক্ষুধার্ত এটা কেউ অতটা খেয়াল করতেছে না। তখন উনি হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আবু বকর আমাকে এই মাসআলাটার সমাধান দাও। অর্থাৎ ওনার উদ্দেশ্য হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করার মাধ্যমে উনি যখন ওনার চেহারার দিকে তাকাবে তখন তো বুঝবে উনি ক্ষুধার্ত, তখন তো উনি কিছু একটা খাবারের ব্যবস্থা করে দিবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটা খেয়াল করলেন না, উনিও ব্যস্ততার মধ্যে চলে গেলেন, মাসআলাটা সমাধান করে উনি চলে গেছেন। ওনার ভিতরে যে ইচ্ছাটা যেটা ওনার খিদা লাগছে এই কথাটা বোঝাতে চাইছেন, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না। এরপরে হযরত ওমরের কাছে গেলেন, যার পরে ওমর আমাকে কোরআনে এই আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দাও। ওনার উদ্দেশ্য ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থা দেখে হয়তো বুঝতে পারবেন ওনার ক্ষুধা লাগছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার এই বিষয়টা বুঝতে পারেন নাই। উনি ওনাকে আয়াতের ব্যাখ্যা বুঝাই দিছে। উনি যখন হতাশ হয়ে গেলেন, কিরে কেউ তো আমার কষ্টটা বুঝতেছে না। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আগমন করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমার নবী বলে, আবু হুরায়রা তোমার প্রশ্ন রাখো, আগে বলো তোমার ক্ষুধা লাগছে নি? জোরে বলে না সুবহানাল্লাহ। বলে জি হুজুর, আপনি তো আমার মনের কথা ধরে ফেলেছেন, হুজুর ক্ষুধা লাগছে। নবীজি খবর দিলেন, বলে দেখো আমার ঘরে কি আছে। একজন উম্মুল মুমিনিনের ঘর থেকে এক পেয়ালা দুধ আনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা এই পেয়ালাটা নিয়ে যাও, আসহাবে সুফার মধ্যে আমার 70 জন সাহাবী আছে, এরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তাদের কাছে নিয়ে যাও, তাদেরকে বলে এখান থেকে পান করার জন্য। দেখেন একজন ক্ষুধার্তের সামনে যদি খাবার একটা আইনা দেন, উনি আগে খাবে, এটাই ওনার টেনশন, ঠিক কিনা বলেন না? আরেকজনের ব্যাপারে টেনশন করার সময় আছে? ক্ষুধার্ত মানুষের সামনে খাবার আনলে খিদা আরো বেড়ে যায়। আর যিনি ক্ষুধার্ত, যিনি এসেছেন নিজে খাওয়ার জন্য, আমার নবীর দায়িত্ব দিয়ে দিলেন, তুমি না আগে আমার সাহাবীদেরকে খাওয়ায় আসো। সুবহানাল্লাহ বলেন না? গ্লাস কয়টা? একটা। উনি নিয়ে গেলেন, যাওয়ার পরে সাহাবীদের মধ্যে যারা বেশি ক্ষুধার্ত উনি বললেন, একজন একজন আসো, কারণ নবী তো গ্লাস দিছে একটা, অল্প অল্প করে খাইতে হবে। এখন যখন একজনকে দিছে খাওয়ার জন্য, উনি তো এমনভাবে খাওয়া শুরু করছে, আবু হুরায়রার ভিতরে টেনশন শুরু হয়েছে, কি রে এই সব খাইয়া শেষ করে লাইতেছে, আমি কি খামো? কিন্তু দেখা গেল উনি যখন পান করেছে, পান করার পরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিয়েছে, দেখেছেন নবীর ঘর থেকে যেরকম ভরপুর পেয়ালা ছিল, এখনো এই পেয়ালার মধ্যে ভরপুর দুধ রয়ে গেছে, এক ফোঁটাও কমে নাই। উনি বুঝে গেলেন, আরে আজকে 70 জন কেন, আজকে 70,000ও যদি পান করে তারপরও এই পেয়ালা শেষ হবে না। এই পেয়ালার সাথে আমার নবী মনে হয় হাউজে কাউসারের সংযোগ করে দিয়েছে। 70 জন পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাটা নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা সবাই পান করেছে? বলে হুজুর 2 জন বাকি আছি। বলে 2 জন মানে? বলে এক আমি বাকি আছি, আরেক আপনি নবীজি বাকি আছেন। নবীজি বলেন, আবু হুরায়রা এখন তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করা শুরু করলেন, শেষ করলেন। আমার নবী বললেন আরো পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, শেষ করলেন, কিন্তু এখনো পেয়ালার মধ্যে দুধ এক ফোঁটাও কমে না। নবী বলেন আরো পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম আমার গলা পর্যন্ত পান করে ফেলেছি, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। এরপর আমার নবী বলেন এখন আমাকে দাও। তারপর সর্বশেষ আমার নবীজি পান করেছে। এখানে তো আমরা দেখলাম 70 জন সাহাবায়ে কেরাম পান করেছেন, এটা আমার নবীর মুজিজা। কিন্তু এর চাইতে বড় একটা মুজিজা এখানে আছে। 70 জন সাহাবী পান করার পরে যেই ঝুঁটাটা ছিল, আমার নবী 70 জনের ঝুঁটা পান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন মানুষ যদি এক জায়গার মধ্যে মুখ লাগায়, একজন মানুষ মুখ লাগাইলে তো বলে এটা আবার ধুয়ে নিয়ে আসো, আছে না নাই বলেন? আমাদের ঘরের মধ্যে একজন মানুষ খাবার শেষ করছে, খাবার এখনো অর্ধেক বাকি আছে, বলে এটা ফেলে দাও। কেন? নবীজি তো ইরশাদ করেছেন মুমিনের ঝুঁটা এটা হচ্ছে শেফা। বলেন মুমিনের ঝুঁটা এটা কি? নবীজি যখন কোনো খাবার মাটির মধ্যে পড়তে দেখতেন, নবী তাড়াতাড়ি সেটা তুলে তারপরে খেয়ে নিতেন। আর আমরা যখন দেখি মাটির মধ্যে পড়ে গেছে, এটা ডাস্টবিনে ফেলে দাও। আমরা একজন মানুষের ঝুঁটা পান করতে রাজি না। আমার নবী 70 জনের পরে পান করে বলে দিলেন
আমাদেরকে শিখিয়ে দিলেন ইমানদার যদি 70 জন ঝুটা করে তারপরও তোমরা সেটা পান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কাউকে ছোট করে দেখে নাই। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দান করা হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে মর্যাদা দান করা হয়েছে, ওনাকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা এসেছে। আর আমার নবীকে শুধু ফেরেশতা নয়, গোটা জমিনের খাজানা যা আছে, গোটা জমিনের চাবিকাঠি, আল্লাহ পাকের ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সুলাইমান আলাইহিস সালাম উনি বাতাসের উপরে কর্তৃত্ব করতে পারতেন। বাতাস যেই গতিতে চলে, উনি চাইলে বাতাসকে বলতে পারতেন, বাতাস তুমি আমার এই কাজটা করে দাও। বাতাসের একটা গতিসীমা আছে যেটা আমরা হয়তো চোখে দেখতে পারি না, খালি চোখে দেখা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে কর্তৃত্ব করতেন, ওনার গতি বাতাসের মতো ছিল। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের গতি কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আমার নবীজি যেই লোটার মধ্যে ওযু করেছিলেন, নবীজি যখন মেরাজ থেকে ফিরে এসেছেন তখনও নবী দেখতেছেন ওই ওযুর পানি এখনো টপ টপ করে পড়তেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন। আমার নবী শুধু পাখির ভাষা নয়, আমার নবী উটের ভাষাও বুঝতেন, আমার নবী হরিণীর ভাষা বুঝতেন, আমার নবী গাছের ভাষাও বুঝতেন, আমার নবী পাথরের ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন আবু জাহেল এসেছে নবীর কাছে, বলে মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে আমি ঈমান আনবো। আমার নবী বললেন, চাচা তোমার হাতে কি আছে এটা আমি বলবো না তোমার হাতের পাথর বলে দেবে আমি নবীর পরিচয়? তখন এই পাথর সাথে সাথে কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন এই পাথর আমার নবীর উপরে কালেমা পড়ে নবীর ঈমান, নবীকে সাক্ষী দিয়েছে যে ইনি বরহক আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। তো পাথর আমার নবীকে চিনে কি চিনে না? পাথর আমার নবীকে সালাম দেয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো নবুয়ত প্রকাশ করে নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মক্কার ওই পাথরের সামনে দিয়ে যেতাম, ওই পাথরটা আমার নবীকে সবসময় সালাম দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর রান মোবারকের উপরে নবীজি মাথা মোবারক রেখে আরাম করতেছেন। ওই সাহাবী বসে আছে, উনি অবাক হয়ে দেখলেন দূর থেকে একটা গাছ হেলে দুলে আপন জায়গা থেকে বের হয়ে দৌড়িয়ে এসে আমার নবীর মাথা মোবারকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী ঘুমে, বলেন আমার নবী কি ঘুমে। ওই গাছটা কিছুক্ষণ পর আবার এখান থেকে চলে আপন জায়গায় চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক থেকে ওঠার পরে বললেন, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই যে গাছটা দেখতেছেন, আমি একটা আজীব ঘটনা দেখলাম। আপনি যখন ঘুমিয়ে আছেন তখন ওই গাছটা আপন জায়গা থেকে আপনার স্যার মোবারকের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অবস্থান করে আবার কিছুক্ষণ পর চলে গেছে। হুজুর এই দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই, আজকে আজব দৃশ্য দেখলাম। তখন নবীজি বললেন, শোনো আমি নবী ঘুমাইলেও আমার চোখ কখনো ঘুমায় না, নবীজির অন্তর সব সময় জেগে থাকে। বলে আমি যখন ঘুমিয়েছিলাম তখন এই গাছটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার মাহবুব কামলিওয়ালা আমার এত কাছে এসেছে, আমার মন চাচ্ছে আমি একটু আমার জায়গা থেকে দৌড়িয়ে গিয়ে তোমার নবীর মাথা মোবারকের সামনে দাঁড়িয়ে, তোমার নবীর কদমের সামনে দাঁড়িয়ে আমি একটু সালাম দেব। এই গাছটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছে, এই জন্য সে এসেছিল আমাকে সালাম দেওয়ার জন্য। সালাম দিয়ে আবার আপন জায়গায় চলে গেছে। তাহলে আমার নবী গাছের কথাও বুঝে কি বুঝে না? কারণ আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবার জন্য রহমত। নবী যে ইরশাদ করেছেন, এটা বুখারী শরীফের হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক আমাদেরকে এমন 5টা জিনিস দান করেছে, বিগত কাউকে আল্লাহ পাক এই 5টা জিনিস দান করে নাই। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই 5টা জিনিস দান করে নাই। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নুসিরতু বিরুকবি মাসিরাতা শাহরিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দান করেছেন, নবীজি যদি 1 মাস সফরের দূরত্বে অবস্থান করে তখনও কাফেরদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে আমার কথা বুঝতে পারেন নাই। কাফের মুশরিকরা আমার নবীর সাথে লড়াই করবে তো দূরের কথা, আমার নবী যদি 1 মাস সফরের দূরত্বে অবস্থান করে তখনও তারা আমার নবীর ভয়ে আতঙ্কিত থাকে। তাদের অন্তরে ভয়ের কম্পন সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প সৃষ্টি করে দেন কে? আল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এমনভাবে সাহায্য করেছেন, ওয়াজুইলাত লি আরদান মাসজিদান ওয়া তাহুরান। নবী ইরশাদ করেন, আল্লাহ পাক আমার কারণে আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর মাটিকে আল্লাহ পাক পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য নবীর উম্মতরা যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারতেন না। প্রত্যেক নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু ওনারা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, নির্দিষ্ট মসজিদে আসতে হতো। কিন্তু এখন মাঠের মধ্যে বসে আছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, মাঠের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? ক্ষেতের মধ্যে ঘাস রোপণ করতেছেন, গাছ রোপণ করতেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ক্ষেতের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? ঘরে পড়লে হবে কি না? দোকানে পড়লে হবে কি না? যেখানে নামাজের ওয়াক্ত সেখানেই নামাজ পড়েন। এই নামাজের জায়গা, এই মসজিদ, এটা আল্লাহ পাক গোটা জমিনকে আমার নবীর কারণে মসজিদ বানিয়ে দিয়েছে। মক্কা শরীফের মধ্যে একটা পাথর আছে, এই পাথরের নাম মাকামে ইব্রাহিম। বলেন, পাথরের নাম কি? মাকামে। এই পাথর আর অন্যান্য পাথরের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহ পাক বলে এই পাথরকে সামনে নিয়ে তোমরা নামাজ পড়ো। যখন আমরা ওমরা করি, ওমরার জন্য তাওয়াফ করতে হয়। হজের মধ্যে তাওয়াফে জিয়ারত আছে। এই তাওয়াফ করার পরে 2 রাকাত তাওয়াফে জিয়ারতের নামাজ পড়তে হয় এবং এই মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সম্বলিত এই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়। দুনিয়ার অন্য পাথর আর এই পাথরের মধ্যে পার্থক্য হচ্ছে, দুনিয়ার অন্য সাধারণ পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহর কদম পড়ে নাই, কিন্তু ওর মধ্যে ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি আছে। কারণ এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন পা দিয়ে ধাক্কা দিয়েছে, হযরত হাজরা দৌড়াচ্ছেন সন্তানকে পানি পান করাবেন, আর দিকে হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতে এখান থেকে ঝর্ণা বের হয়েছে, উনি আসলেন আর বললেন জাম জাম, মানে থামো থামো। ওখান থেকে আল্লাহ পাক এই পানির নাম দিয়ে দিলেন জমজম। জোরে বলেন না সুবহানাল্লাহ? তো পানি দামি হয়েছে কার কারণে? নবী ইসমাইল আলাইহিস সালামের কারণে। পাথর দামি হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহর কারণে। পাহাড় দামি হয়েছে হাজরা আলাইহিস সালামের কারণে। পানি দামি হয়েছে হযরতে ইসমাইল আলাইহিস সালামের কারণে। আর আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করে যখন জমিনের মধ্যে সাজদা দিয়েছে, আমার নবীর কপাল মোবারক যখন দুনিয়ার মাটির মধ্যে স্পর্শ হয়ে গেছে, আল্লাহ পাক নবীর কপাল মোবারকের উসিলায় গোটা দুনিয়ার মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছে। গোটা জমিন একটা মসজিদ। বলেন, গোটা জমিন একটা কি? এই মসজিদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমার নবীর কারণে, ঠিক কিনা বলেন? নবী যে সাদ করেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহিল্লাতলিল মাগানিমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের সম্পদ আমার উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। যুদ্ধলব্ধ সম্পদ যেটা অন্য নবীর উম্মতের উপরে হালাল ছিল না, আল্লাহ পাক অন্য নবীর উম্মতের যুদ্ধলব্ধ সম্পদকে পুড়িয়ে দিতেন, জ্বালিয়ে দিতেন, ধ্বংস করে দিতেন। তারা এটা নিতে পারতো না, কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য গনিমতের সম্পদকে হালাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি 4 নম্বরে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতিতুস শাফাআ, আমাকে শাফাআতের মালিক বানিয়েছে, কিয়ামতের ময়দানে আমি সবার আগে সুপারিশ করব। তারপর নবী ইরশাদ করলেন, অন্য নাম দিয়ে আলাইহিস সালামগণকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট কাবিলার জন্য, গোত্রের জন্য পাঠাতেন, আর আল্লাহ পাক আমি নবীকে নির্দিষ্ট কাবিলা, গোত্রের জন্য নয়, দেশের জন্য নয়, সময়ের জন্য নির্দিষ্ট করে আল্লাহ পাঠান নাই, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সবার জন্য আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। তো অন্যান্য নবীদের সাথে আমার নবী পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আলা হযরত কত সুন্দর বলেছেন, সবসে আওলা ও আলা হামা বি সবসে বালা ও আলা হামা
অন্যান্য নবীগণ দায়িত্ব পালন করতেন, ওনাদের নবুয়ত রিসালাত ওনাদের শরীয়তের ভ্যালিডিটি কতদিন? যতদিন পরবর্তী নবী রসুল না আসবে। পরের নবী রসুল চলে এসেছেন, ওনাদের শরীয়ত আর নাই। বলেন ওনাদের শরীয়ত আর নাই। যেমন মুসা আলাইহিস সালাম এসেছেন, ওনার সাথে তাওরাত এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন চলে এসেছে, এখন কি আর তাওরাত আছে? এখন তাওরাতের উপর আমল হবে না, এখন ইনজিল শরীফের উপর আমল হবে, কারণ উনি চলে এসেছেন। আর ঈসা আলাইহিস সালামের পরে আমার দয়াল নবী যখন এসেছেন, আমার নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, আমার নবীর পরে নবী যে ইরশাদ করেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো কোরআন আসবে না, আমার পরে কোনো কিতাব আসবে না, আমার পরে কোনো শরীয়ত আসবে না, কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমার নবীর অনেক বড় মর্যাদা। এরপরে শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাক মানুষের উপরে 3টা কাজের মাধ্যমে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। 1 নাম্বার, জুইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য যে কাতারের ব্যবস্থা করেছেন, এই কাতারটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই কাতারের ব্যবস্থাটা এটা ফেরেশতাদের ব্যবস্থা। ফেরেশতারা যেরকম কাতারবদ্ধ হয়ে থাকে, আল্লাহ পাক আমার উম্মতের জন্য ফেরেশতাদের কাতারকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবীজি ইরশাদ করলেন, আল্লাহ পাক আমাদের জন্য আমার কারণে এই জমিনকে আল্লাহ পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ পাক এই জমিনের মাটিকে আমাদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন। যখন পানি পাওয়া যাবে না, পানি যখন পাওয়া না যাবে, তখন মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। তায়াম্মুমের ব্যবস্থা অন্য কোনো উম্মতের জন্য আল্লাহ দান করে নাই, একমাত্র আল্লাহ আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম বানিয়েছেন, জাওয়ামিউল কালিম দান করেছেন। জাওয়ামিউল কালিম মানে আমার নবী যখন কথা বলতেন, নবীজির কথা মোবারক, কথা মানে এত সুন্দর ছিল, নবী অল্প কথা বলতেন, কিন্তু এই অল্প কথার মধ্যে বিশাল সমুদ্র থাকতো। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমরা এই যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, কিন্তু তারপরে হয়তো আমি যদি এখন জিজ্ঞাসা করি আমি কয়েকটা হাদিস বলেছি, একটা হাদিস বলেন, অনেকে বলতো পারবেন না। কিন্তু নবীজির ওফাত বরণ হয়েছে, দুনিয়া থেকে নবীজি জাহেরিভাবে পর্দা করেছে আজকে থেকে প্রায় 1400 বছর আগে, 1450 বছর আগে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছে। কিন্তু 1450 বছর পূর্বে নবীজির নুরানি জবান থেকে যে হাদিসগুলি বের হয়েছে, লক্ষ লক্ষ হাদিস এখনো জমিনের মধ্যে সংরক্ষিত আছে। তো সাহাবায়ে কেরাম এগুলিকে মুখস্থ করেছে, স্মরণ রেখেছে, এবং এই স্মরণ কিভাবে রাখতে পেরেছে? কারণ নবীজির কথামালা এটাও একটা মুজিজা। নবী যা বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা বলেন এটা আল্লাহ পাক যা হুকুম করেন, আমার নবী সেটাই বলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি অল্প কথায় বিশাল ভান্ডার বুঝিয়ে দিতেন। যেমন একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম শত শত মাসআলা বের করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, আমাদের ওয়াজে তাসির হয় না। বিদায় হজের মধ্যে আমার নবী ভাষণ মোবারক যেটা দিয়েছেন, এটা মাত্র 19 মিনিটের ছিল। কয় মিনিট? আর আমরা যদি 3 ঘন্টার কম ওয়াজ করি, মানুষ বলে কি হুজুর তো ওয়াজই করে নাই। আছেন একদম মানুষ 3 ঘন্টা ওয়াজ করেছি, কি বলেছি কেউ মনে রাখতে পারে নাই, অথচ নবীজির বিদায় হজের ভাষণ মাত্র 19 মিনিট। এখনো বিশ্ববাসীর জন্য এটা রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির সাথ করে আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম বানিয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এমনভাবে বুলন্দ করেছেন, নবীজির সাথ করেন, আমার খতমে নবুয়তের সাদৃশ্য হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো। মানুষজন দূর থেকে এসেছে, একটা বিল্ডিং দেখতেছে অনেক সুন্দর, কিন্তু দেখতেছে বিল্ডিংয়ের মাঝখানে একটা ইট বাকি আছে। সবাই বলা বলি করতেছে, এই বিল্ডিংয়ের মাঝখানে যদি একটা ইট থাকতো তাহলে বিল্ডিংয়ের কাজটা পরিপূর্ণ হয়ে যেত। এখন বিল্ডিংয়ের মাঝখানে একটা ইট না থাকলে বিল্ডিংয়ের সৌন্দর্য কি আর থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হচ্ছি ওই একটা ইট
যেটার কারণে মানুষজন যখন দেখেছিল প্রশংসা করতে পারে নাই, বলে একটা ইটের কারণে বিল্ডিংয়ের কাজটা পরিপূর্ণ হয় না। আল্লাহ পাক আমার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। ওই ইটটা আমি নবী ছিলাম, আমি নবী আসার কারণে মানুষ যখন এখন বিল্ডিং দেখে বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ পাক এখানে বলে নাই আল ইয়াউমা কামুলা লাকুম, আমি তোমাদের জন্য পূর্ণ করেছি। একটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে কি পরিপূর্ণ। বলেন আরেকটা কি পরিপূর্ণ। সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছে, আমাদের শরীয়তের শেষ শরীয়ত না, আমি শেষ নবী না, আমি শেষ রসুল না, আরো একজন আসবে, আরো একজন আসবে। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাহমাতুল লিল। আর তার কারণে ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে যে মর্যাদা দিয়েছে, আমি সেদিকে আর যাইতে পারছি না, সময় যেহেতু শেষ। আমি এতটুকু কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন হবে, ইহুদি নাসারা এবং উম্মতে মুহাম্মদী সবারই তো হিসাব হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন ইহুদিদের বিচার করবেন, এটার উদাহরণ হচ্ছে একটা মানুষ, একজন মানুষ মুসলমান ফজরের নামাজ থেকে যোহর পর্যন্ত ইবাদত করেছে। ফজর থেকে যোহর পর্যন্ত ইবাদত করার কারণে তার যতটুকু সওয়াব হয়েছে, ওই ইহুদিকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আবার নাসারাদের যখন বিচার হবে, তখন যোহর থেকে আসর পর্যন্ত সময় কি কমেছে না বেড়েছে? কমেছে না? ফজর থেকে যোহরের সময় আর যোহর থেকে আসরের সময় কি বেশি না কম? কম। আল্লাহ পাক যখন নাসারাদের বিচার করবেন, তাদেরকে সওয়াব দিবেন, তখন ওই যে ফজর থেকে যোহর পর্যন্ত তাদেরকে যত সওয়াব দেওয়া হয়েছিল, এরা সময় কম পাওয়ার পরেও, ইবাদত কম হওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে একই সওয়াব দিবেন। আর আরেক ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করেছে, আসর থেকে মাগরিবের সময় অন্যান্য সময় চেয়ে কি বেশি না কম? ফজর থেকে যোহর পর্যন্ত যে ব্যক্তি সওয়াব যা কামাই করেছে, আবার যোহর থেকে আসর পর্যন্ত যে ব্যক্তি সওয়াব কামাই করেছে, এদের দুইজনের সওয়াব বরাবর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের বিচার যখন করবেন, আমার উম্মতকে যখন ফজিলত দান করবেন, সওয়াব দান করবেন, তখন আমার উম্মতের উদাহরণ হচ্ছে ওই আসর থেকে মাগরিব অল্প ইবাদত করেছে, অল্প সময় পেয়েছে, কিন্তু অল্প সময় পাইলেও উভয়ের যত সওয়াব আল্লাহ পাক তাদেরকে যেরকম দান করেছে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে সেই সওয়াব দান করলেন। তার মানে তারা বেশি কষ্ট করার পরেও, বেশি ইবাদত করার পরেও তাদের জন্য যে সওয়াব, আমরা কম কষ্ট করলেও, কম ইবাদত করলেও আল্লাহ আমাদেরকে একই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো এখন হিসাবে তো ইহুদিরা বেশি কষ্ট করছে না, তারা যে সওয়াব পাইছে তাদের চেয়ে কম কষ্ট করেছে কারা? নাসারারা। তাদেরকে আল্লাহ একই সওয়াব দিছে। আবার তাদের চেয়ে কম কষ্ট করেছি আমরা, আমাদেরকে আল্লাহ একই সওয়াব দিয়েছে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কম দিয়ে আমাদেরকে যে বেশি দিলেন, তখন ওই ইহুদি নাসারা যারা, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ উম্মতে মুহাম্মদী তো ইবাদত কম করেছে, তাদের সময় কম ছিল, কিন্তু কম ইবাদত করলেও আপনি তাদেরকে বেশি দিলেন, আমাদের বরাবর দিলেন কেন? তারা তো কম পাওয়ার কথা, তাদেরকে দিয়েছেন আমাদের সমপরিমাণ, কারণটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফাইন্নামা হুয়া ফাদলি উতিহি মাইয়াশা, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ যাকে খুশি তাকে ফজল দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহ যাকে খুশি তাকে দান করবে। কোনো আপত্তি কেউ করতে পারবে? পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা সর্বশেষ, আবার আমরাই সর্বপ্রথম। দুনিয়াতে আসার সিরিয়ালে আমরা দুনিয়ার সবার পরে এসেছি, জান্নাতে যাওয়ার সিরিয়ালে উম্মতে মুহাম্মদী সবার আগে জান্নাতে যাবে। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে? তো যেই নবীর উসিলা আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিছে, তো ওই নবীর মিলাদুন নবী করব না কার করব? ঠিক কিনা বলেন না? তেরা খাওয়া মে তেরে
गीत गावा या रसूल अल्लाह तेरा खावा मैं तेरे गीत गावा या रसूल अल्लाह तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह सरकार की आमद। মনে আছে নি আমি বলছিলাম অর্ধেক অর্ধেক মনে আছে? এইদিকে ঘুরাও না, একটু দেখাও না। সবাই হাত তোলেন এক আওয়াজে, বুলন্দ আওয়াজে, দুই হাত তুলে এক আওয়াজে বলেন सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, बामक्की की आमद, करशी की आमद, हशमी की आमद, अरबी की आमद, बानबी की आमद। मरहबा सरकार की आमद, आका की आमद, दाता की आमद, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, नबी की आमद, कुरैशी की आमद, हशमी की आमद, मक्की की आमद, मदनी की आमद। मरहबा तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा खावा में तेरे गीत गावा या रसूल अल्लाह तेरा खावा में तेरे गीत गावा या रसूल अल्लाह तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। দুনিয়ার নিয়ম যার নুন খায় তার গুণ গায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার নিয়ম যার নুন খায় তার গুণ গায়। দুনিয়ার মধ্যে মানুষ নুন খাইলে যদি গুণ গাইতে হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দয়া আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমাদেরকে করেছেন। নবী সবচেয়ে বেশি আমাদের প্রতি দয়া করেছেন। এই জন্য গুণ যদি গাইতে হয় সবচেয়ে বেশি আল্লাহর পর নবীর গুণ গাইতে হবে, কথা বলে ঠিক কিনা? মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? একটু হাত তুলে বলেন খুশি না বেজার? এই মাহফিল চলবে, চলবে। এই মাহফিল কেউ বন্ধ করতে পারবে? পারবে না। এই জন্য যারা মিলাদুন নবীকে নিয়ে ষড়যন্ত্র করেন, এই বছর সরকারি প্রজ্ঞাপনে সরকারি প্রেস রিলিজে আপনারা দেখেছেন, সেখানে মিলাদুন নবীর মধ্যে ঈদ শব্দটা কেটে দিয়েছিল। এরা ভেবেছিল এই দেশের সুন্নিরা মনে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কাজ করে ফেলবো। মানে এই বছর মিলাদুন নবীর মধ্যে ঈদ কাটছে, আগামী বছর মিলাদুন নবী কেটে সিরাতুন নবী বসাবে। আমি বলবো তোমাদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে। এই দেশের আকাশে চাঁদ সূর্য যতদিন থাকবে, এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী ততদিন থাকবে। সরকার পরিবর্তন হবে, নতুন সরকার আসবে, কত সরকার আসবে আর যাবে, নবীর মিলাদুন নবীকে নিয়ে কেউ কোনোদিন ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। কারণ আমরা সুন্নিরা সরকারের মোহতাজ নই, রাজনীতির মোহতাজ নই, ব্যক্তির মোহতাজ নই। আমরা আল্লাহ রসুলের গোলামি করি। আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, কথা বলে ঠিক কিনা?